জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবন রথের সারথী লক্ষ্মীমা আচার্যদেব, বর্তমান আচার্যদেব এবং অবিন্দাচরণে আমি প্রণাম করে আজকের একটা বিষয় শ্রীকৃষ্ণ অবতারের জন্মখণ্ড থেকে আমি কিছু বলবো। প্রভু শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করবেন, কংসের কারাগারে দেবকী এবং তার পিতা বন্দী হয়ে আছে বাসুদেব, সেখানে তিনি দেবকীর অষ্টম গর্ভে আসবেন আগে থেকে বার্তা জানিয়ে দিলেন। দিয়ে তিনি যখন গর্ভে এসেছেন তখন তিনি বললেন, আমি এসেছি, তুমি আমাকে নিয়ে চলো বাসুদেব। বাসুদেব বললেন, আমি তো কারাগারে লোহার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাচ্ছি, হে প্রভু, আমি কি করে তোমাকে নিয়ে যাব? তিনি মায়াধীশ, তিনি বললেন, আমি সকলকে মায়া দিয়ে তাদেরকে আমি নিদ্রায় মগ্ন করে রেখেছি, তুমি দুয়ারে হাত দিলেই খুলে যাবে, তোমার শৃঙ্খলা আপনিতে খুলে যাবে, তুমি আমাকে নিয়ে নিয়ে যশোদার কাছে রেখে এসো। তখন বসুদেব গভীর নিশীথে বৃষ্টি জলের মধ্যে কৃষ্ণকে চুবড়ির মধ্যে মাথায় করে দরজায় যখন হাত দিলেন, আস্তে আস্তে দরজা খুলে গেল, লোহার শৃঙ্খল খুলে গেল, দাড়িগণ যারা পাহারায় ছিল সকলে নিদ্রায় মগ্ন। সেইখান থেকে যমুনা পর্যন্ত নির্বিঘ্নে তিনি মাথায় করে নিয়ে চলে গেলেন। যমুনা নদীর যখন কাছে গেলেন, যমুনা নদী উত্তাল হয়ে উঠল। কারণ তিনি উত্তাল হওয়ার কারণ ছিল যে প্রভুর সঙ্গে আমার এবার সাক্ষাৎ হবে, এই যুগে প্রথমে আমি তার পদস্খলন করব, তার পদধৌত করব। তাই যমুনা উত্তাল তরঙ্গ বেগে ধাইতে লাগলো। সেই যমুনা নদীতে বাসুদেব মাথায় করে যখন যাচ্ছে, কোমর জল থেকে গলা জল পর্যন্ত যখন ডুবে গেছে, তখন প্রভু তার মায়াধীশ, তো তাই তিনি মায়া করে যমুনাকে দুটো পা বাড়িয়ে দিলেন। যমুনা নদী উত্তাল হয়ে এক তুফানে প্রভুর পা ধৌত করে দিলেন। আবার জল কমে গেল, বাসুদেব পা ধুয়ে নদীর ওপারে চলে গেল। সেই রাত্রের মধ্যে যশোদার গৃহে যেয়ে শ্রীকৃষ্ণকে দেখে যশোদার গৃহ থেকে সেই কন্যা সন্তানকে নিয়ে এসে কারাগারে তিনি আবার নিবদ্ধ হলেন। প্রভাত হয়েই কারাগারে যখন কংস শুনতে পেল যে দেবকী প্রসব হয়েছে, তখন কংস চলে আসলেন দেবকীর কাছে। দেবকীর কাছ থেকে কন্যা সন্তানকে নিয়ে একে একে 7টা সন্তান এইভাবে মেরেছে। তাই তিনি কন্যা সন্তানকে আবার এমনি করে আকাশের দিকে ছুঁড়ে দিলেন, দেয়ালে আছাড় মারলেন। সঙ্গে সঙ্গে কন্যা সন্তানটি দৈববাণী করে আকাশে উঠে যেয়ে বলল, কংস, তুমি একে একে এতগুলোকে সংহার করেছো, কিন্তু আমাকে আর সংহার করতে পারলে না। আমি তোমাকে বলে যাই, আমি এসেছি তোমাকে বধি ভেজে গোকুলে বাড়ি শেষে, এই বলে তিনি বিলীন হয়ে গেলেন। এই শ্রীকৃষ্ণের জন্মখণ্ড। এর পরবর্তীতে আমি আবার এখান থেকে শুরু করব, এই বলে আমার এখানেই এইটুকু বলা শেষ করছি। আপনারা যারা এই শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে একটু শ্রবণ করবেন, প্রত্যেকের মনে একটু ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা অনেক অনেক করে আমাকে ভালোবাসবেন, এবং আমি সেই ভালোবাসার পাওয়ার আশায় আমি আস্তে আস্তে অনেকগুলো খণ্ড এখানে আপনাদের সামনে উল্লেখ করব। জয় গুরু।